এই দুনিয়ার মানুষেরা যারা একটা কন্যা পাইছো শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক। যারা দুইটা কন্যার বাবা হয়েছ তুমি দুইটা জান্নাতের মালিক। যারা তিনটা কন্যা সন্তানের বাবা হয়েছ তুমি শুকর আদায় করো, তুমি তিনটা জান্নাতের মালিক। তবে মেয়েটা জান্নাতের মালিক। এক মেয়ে পাইছো একটা জান্নাত, দুই কন্যা পাইলা দুইটা জান্নাত। কখন যদি মেয়েটারে ইডেন কলেজে পাঠাও নাকি? মেয়েটারে যদি ইডেন কলেজে পাঠাও না, না, মেয়েটারে যদি মানুষের মতো মানুষ বানাইয়া ফাতেমার মতো আদর্শ নারী বানাও, খাদিজার মতো আদর্শ নারী বানাও। বুঝেননি কিছু? এখন এই সমাজের ভেতরে একদল বাবা আছে কন্যা পছন্দ করে না, খালি ছেলে চায়। ছেলেটা কি আল্লাহর জন্য চাও না যৌতুক খাওয়ার জন্য চাও? ঠিক কইরা নেওয়ারে নিমুখ হারাম রসুলের দুশ্মনেরা। নারীদের এত সম্মান, তুমি ছেলে চেয়েছো, ওই ছেলে আসার পর হতে পারে তোমার ক্ষতি হয়ে যেত, কিন্তু আল্লাহর শুকর আদায় করো যদি কন্যা পাও, হতে পারে ওই ছেলের থেকে 1000 গুণ বেশি উপকার হবে এই মেয়েটার মাধ্যমে। এই মেয়ের যেই জায়গায় বিয়া দিবা ওর জামাইয়ের দ্বারা তোমার উপকার হবে, যেই উপকার তোমার রক্তের ছেলের দ্বারা হতো না। এরকম জামাই নাই? হযরত আলী বলেন, মসজিদে নববীতে নবী বসে আছেন, আমি আলী হঠাৎ করে ঢুকলাম, দেখি সাহাবায়ে কেরামরা কথা বলতেছেন। একটা প্রশ্ন নবী বলতেছেন, কেউ বলতে পারবেন এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? একজন সাহাবীও কথা বলে না। আমি আলী দীর্ঘ সময় বসে হঠাৎ করে বের হইয়া একটা দূর দিয়া আমার ঘরে গিয়ে দাঁড়ায় গেলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম। ফাতেমা ভেতর থেকে দরজা খুলে সালামের জবাব দিলেন। আপনার বিবিরা দেয়নি? আমি দিলে না দিবে? স্বামী ঘরে ঢুকে সালাম নাই তো স্ত্রী কেমনে সালাম দিবে? মদিনার নবী বলেন, আমি রসুলের আদর্শ, ঘরের মধ্যে ঢুকো পরের ঘরে আর নিজের ঘরে অনুমতি না আমাকে সালামের মাধ্যমে। মোবাইলে কথা বলতেছো, আগে অনুমতি নাও সালামের মাধ্যমে। সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা মুসলমানের সালামটা বন্ধ করে হ্যালো হ্যালো শিখাইয়া দিল। খোদার কসম, আল্লাহর নবীর সুন্নতের আমল হলো হ্যালো না, কথা বলার শুরুতে তুমি সালাম দাও, হ্যালো না বলিয়া কও আসসালামু আলাইকুম, ওখান থেকে কোনো আওয়াজ নাই। আবার বলো আসসালামু আলাইকুম, ওখান থেকে পাল্টা জবাব নাই। যতবার সালামের